রাসায়নিক এবং জৈব সার ব্যবহার করেও ভালো ফলন পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গাছের জন্য আজকে একটি তরল তৈরি করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে টক দই। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দিতে পারেন, চাইলে মধুও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো নাই বিধায় আমি সামান্য একটু মধু দিছি। এটা 1 লিটারের জন্য 1 চামচ দই দিবেন। এরপর 1 মুঠা পরিমাণ মধু দিয়ে দিছি এর মধ্যে। দেওয়ার পর এটা ভালো করে মিশাইছি। আপনারা পানিটা দেখতে পারতেছেন এরকম, এই যে পানি। এবার বলি এর কার্যকারিতার কথা। যখন আমরা টক দই এবং মধু, আমরা যে কিচেন কম্পোস্ট এবং গোবর যে পচিয়ে যে সার বানাই, এর জন্য এটা খুবই জরুরি। কিভাবে জরুরি? এই টক দইটা মাটির মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া এবং মাইক্রোবসকে অ্যাক্টিভ করে দেয়। এই গুড ব্যাকটেরিয়াটা খুব দ্রুত আমাদের কিচেন কম্পোস্ট এবং গোবরকে ভেঙে সারে রূপান্তরিত করে। আমি আপনাদেরকে দেখাই। আমার লেবু গাছের জন্য আমি মাটি তৈরি করতেছি। এর মধ্যে কিচেন কম্পোস্টও আছে, আপনারা দেখতে পারবেন। এই যে পাতা লতা সব কিছু আছে। এটা 7 দিন পর পর আমি ভিজিয়ে দিচ্ছি এবং এখানে আমি এই তরলটা দিব। খুব বেশি দেওয়ার দরকার নাই, খুব কমও দিব না। দিব এই কারণেই, এতে মাটির গুড ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভেট হবে, মাটির মাইক্রোবসগুলো খুব ভালো কাজ করবে। দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিব যেহেতু বাকেটটা অনেক বড়। এটা কিচেন কম্পোস্টটাকে খুব দ্রুত ভেঙে ফেলবে এবং মাটির সাথে মিশতে সাহায্য করবে। আপনারাও চাইলে দিতে পারেন এবং আপনারা চাইলে এটা যে কোনো গাছের গোড়ায়ও দিতে পারেন। এটা খুবই ভালো, মাটির মাইক্রোনিউট্রিয়েন্টস বৃদ্ধি করে এবং গুড ব্যাকটেরিয়াকে কাজ করতে সহযোগিতা করে। এরকম নিত্য নতুন গার্ডেনিং টিপস পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।